মসজিদে খালি মাইকে আজান দেওয়ার কারণে থানায় ডেকে নিয়ে গিয়ে উত্তরপ্রদেশে 2 লক্ষ টাকা জরিমানা করেছে একজন ইমামের। 2 লক্ষ টাকা জরিমানা। যে দেশে মাইকে আজান দিলে জরিমানা হয়, যে দেশে মসজিদ মাদ্রাসা মসজিদ ভেঙে দেওয়া হয় ডজার দিয়ে, তারা কি করে পার্লামেন্টে দাঁড়িয়ে আর মাইকের সামনে মিডিয়ারা কি করে বলছে ভারতে হিন্দুস্তানে মুসলিমরা সুরক্ষিত আছে। ভারতের যতগুলো মসজিদ আছে সব যদি ভেঙে দাও, আল্লাহর কসম আমাদের দিল থেকে আল্লাহর আর আল্লাহর রাসূলের মহব্বত তোমরা মিটাতে পারবে না, ঠিক কিনা? জোরে বলুন। যারা মনে মনে ভাবছে মসজিদ ভেঙে দিয়ে মাদ্রাসা ভেঙে দিয়ে মুসলমানের কাছ থেকে আল্লাহকে আর রাসূলকে মিটিয়ে দেব, তো এটা তোমাদের ভুল। উত্তরপ্রদেশ সরকার এই গত পরশু অর্ডার দিয়েছে, সেখানকার প্রশাসন বিসমিল্লাহ, রাজনীতি উত্তাল চলছে। কে যারা মথুরায় জল ঢালতে যাবে, আমাদের দেশের হিন্দু ভাইরা দেখবেন তারকেশ্বরে অনেক হিন্দু ভাই শিবের মাথায় জল ঢালতে আসে না? ওই রকম ইউপিতে মথুরায় যায়, ওই রাস্তার উপরে যতগুলো দোকান পড়বে তাতে হিন্দু হোক কিংবা মুসলিম হোক তাদেরকে নাম প্লেট লাগাতে হবে। এটা আব্দুর রহমানের দোকান, এটা আব্দুল সত্তারের দোকান, এটা জব্বারের দোকান, এটা নরেনের দোকান, এটা হরেনের দোকান, নাম প্লেট লাগাতে হবে। এই মাল বিক্রি করছে। मैं ये कहना चाहता हूं, अरे अंधो भक्तों, पहले ये तो बताओ तुम अपने गाड़ी में जो पेट्रोल डाल रहे हो वो किसका है? वो सारे के सारे मुसलमान का है। जो बोलूं ना सुभान अल्लाह। पेट्रोल डालना बंद कर दो, तब तो हम समझेंगे। अरे भाई, फल के टेरे में नाम प्लेट लगा दो कि यहां पर ठेले में लगाओ आम बिकने वाला अब्दुल रहमान है। कभी ये सोचा ये आम जिसके पेड़ में पकड़ा उसका नाम अब्दुल रहमान होगा? जो तोड़ कर लाया वो अब्दुल सत्तर हो सकता है, जो ड्राइवर गाड़ी लेके आया उसका नाम भी अब्दुल रहमान हो सकता है। बड़ी दुख की बात, ऐसा राजनीति मत करो। আমি সেদিনে শুনলাম একজনের বক্তব্য, আমাদের দেশের একজন নেতা বাংলার, তিনি বলছেন हमारे देश के प्रधानमंत्री जी ने कहा था सबका साथ सबका विकास। अब हम नहीं कहेंगे, हम कहेंगे हमारे साथ हम उसके साथ। और तुम्हें मालूम नहीं, और हम तो इस पर ईमान रखते हैं, हमारे अल्लाह हमारे साथ और हमारी मोहब्बत हमारे रसूल के साथ। जोरे बोलो इंशाअल्लाह। तुम किसको डरा रहे हो? खिलाने वाला जात अल्लाह है, बचाने वाला जात अल्लाह है, देने वाला जात अल्लाह है। तुम तो कह रहे थे 24 के वोट के बाद मुसलमान को पाकिस्तान भगाया जाएगा। लोगों ने तुम्ही को भगा दिया। ওই জন্য মুসলমান ইমানের উপরে টিকুন। আল্লাহর কসম, ইতিহাস খুলে দেখুন, হাদিস খুলে 313 জন সাহাবী একদিকে আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের, তারা খালি আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন রেখেছে, আল্লাহ তাদেরকে জয়লাভ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মনে মনে ভাবছে মসজিদ ভেঙে দিয়ে মাদ্রাসা ভেঙে দিয়ে মুসলমানের কাছ থেকে আল্লাহকে আর রাসূলকে মিটিয়ে দেব, তো এটা তোমাদের ভুল। ভারতের যতগুলো মসজিদ আছে সব যদি ভেঙে দাও, আল্লাহর কসম আমাদের দিল থেকে আল্লাহর আর আল্লাহর রাসূলের মহব্বত তোমরা মিটাতে পারবে না, ঠিক কিনা? জোরে বলুন। আরে কারা, আপনি কাকে ভয় করবেন? সকলে বলুন আল্লাহকে ভয় করব। জোরে বলুন ইনশাআল্লাহ। এই জানটা কার হাতে আছে? আল্লাহর হাতে। তাহলে ভয় কাকে করবেন? আল্লাহর কসম, এখানে আমরা মজমায় যারা আছি কালকে সকালে থাকবো কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে? যদি ওষুধে কেউ বেঁচে যেত, ডাক্তারের দ্বারা কেউ বাঁচতো, পশ্চিম বাংলার জ্যোতিবাবু আগে বাঁচতেন। আমেরিকা থেকে ডাক্তার আনা হয়েছিল বাই প্লেন চিকিৎসার জন্য। আল্লাহ হায়াত দেয়নি, পৃথিবীর কোন ডাক্তার বাঁচাতে পারে না। আর কোরআনে আছে ওয়ান্নাজিয়াতি গরকা। আপনাদেরকে হাকিকত বলে যাচ্ছি, যারা বসে আছেন, এই যে পুকুরে বাচ্চারা মাছ ধরতে নামলে ডুব মারে না মারে না? আমরা ডুব মারি না মারি? ডুব মেরে মাছ ধরি। কোরআনে আছে ওয়ান্নাজিয়াতি গরকা। আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার, আল্লাহ নিজে কসম খেলেন, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার, আমি আল্লাহ যখন হুকুম দিই মালাকুল মউতকে দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছাই, তোমাদের শরীরে ডুব মারে আর তোমাদের আত্মাকে হরণ করে সর্বপ্রথম কোথায় আনে? কোরআন। অপর জায়গায় ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে হচ্ছে এই হালাকটা, এইখানে টেনে নিয়ে আসে। আনতুম হিনা ইজিন তানজুরুন, তখন তোমরা মৃত্যুশয্যায় শুয়ে যাও,
তোমার জাকামদানি চলে, আর তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে তোমার আত্মীয় স্বজন প্রতিবেশীকে, কিন্তু তোমার আর কিছু করার থাকবে না। যদি মানুষ ওই অবস্থায় বলার ক্ষমতা রাখতো, তাহলে সর্বপ্রথম যে শব্দটা বলতো সেটা বলতো, আমার যা হচ্ছে আমি জানি, তোমরা সবাই কালমা বালা হয়ে যাও, ঈমান বালা হয়ে যায়, এই শব্দটাই বলতো। আমার ভাই, ওয়ান্নাশিতাতি নাশতা, আল্লাহ আবার কসম খেলেন, ওই ফেরেশতার কসম, তোমাদিকে যখন কবরে শোয়ানো হয়, আমার হুকুমে দ্রুত গতিতে তারা কবরে পৌঁছায়, আর তোমাদের বাঁধনগুলো খুলে দিয়ে তোমাদিকে সওয়াল আর জবাব করে। কোরআন হচ্ছে সত্য কিতাব। কি কথা বললাম? সত্য কিতাব। এটার উপরে আমাদের সবারই বিশ্বাস থাকবে, জোরে বলুন ইনশাআল্লাহ। এই বিশ্বাস যখন রাখছেন, জেনে রেখে দিবেন, এই মৃত্যু দেনে वाला আল্লাহ, হায়াত দেনে वाला আল্লাহ, রুজি দেনে वाला আল্লাহ। যদি এটা আরো জানতে চান, আপনাদেরকে বলে দিই, আমাদের সমাজে, মুসলিম সমাজে সব থেকে কম বেতন ইমামের। ঠিক বললাম না ভুল বললাম? আপনি বলতে পারবেন এই হাওড়া জেলার কোন ইমাম তার বউকে রাস্তায় বার করে দিয়েছে, বরকত হচ্ছে না, 5000 বেতন দিচ্ছে, যা বন্ধন লোন নিবি, গ্রুপ লোন নিবি? ঠিক করে বলবেন। কিন্তু আপনাকে দেখিয়ে দেবো, সারাদিন রিক্সা চালিয়ে, মোটর ভ্যান চালিয়ে মাসে 30,000 রোজগার করে হারামখোরের বরকত নাই, বলছে বউকে বার করেছে, যা বন্ধন লোন আর গ্রুপ লোন নিবি যা। বড় কষ্ট লাগে। আর কোরআনে আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহর কসম, আল্লাহ কত সত্য কথা বলেছেন। ব্যবসা হচ্ছে নবীজির সুন্নাত। যার ইচ্ছা যাবে ব্যবসা করবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হচ্ছে ইয়াসিন সাহেব খালি জলসা করে আর মাদ্রাসার ক্লাস করে? আমার সাইডে একটা ব্যবসা আছে, হাওড়ায় আমার বালি আসে, পাথর আসে, সাপ্লাই। বিভিন্ন জায়গায় আমার এলাকায় বালি লাগলে, পাথর লাগলে আমি সাপ্লাই দিই, ইট সাপ্লাই দিই। ব্যবসা আছে আমার, ওটা ব্যবসা। আমি যদি এক গাড়ি পাথর সেখানে দিতে পারি, আমি দুজন কি বলে দিই, ভাই তুমি 300 দিবে, তুমি 500 দিবে, 800 টাকা আমার। প্রত্যেকদিন এক গাড়ি খাতে হলে 800 হলে 3 8 কত, 24,000 টাকা আমার। আমার কাছে যখন সচ্ছলতা থাকবে, ওই জন্য আমি কারো পরোয়া করি না। যদি আজকে মনে হয় আমি আজকেই জলসা ছেড়ে দিতে পারি, আল্লাহ সচ্ছলতার সঙ্গে চালাবে, কোনো কথা নেই। ওই জন্য ব্যবসা হচ্ছে রাসূলের সুন্নাত। আমি ওই সুন্নাত হিসাবে ব্যবসা করছি, যে রাসূলের একটা সুন্নাত আদায় হবে। কেন? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আর এইটা হচ্ছে বেঈমান কাফেরদের একটা বহুত বড় ষড়যন্ত্র, যে মুসলমানদের মেয়েদিকে রাস্তায় বার করে দাও, এদের হাতে সুদের পয়সা তুলে দাও। আপনি যদি বলেন, হুজুর আমার বাড়িতে বরকত বরকত কেন নাই, তুমি খালি ভেবে দেখো, জাভেদ জাফরি বলে একটা ফিল্মের আর্টিস্ট আছে, যদিও আমি আর্টিস্টকে পছন্দ করি না, তাদের কোনো জাত ধর্ম হয় না ফিল্মের আর্টিস্টদের। এরপর বলি, সে একটা কোন জায়গায় কনফারেন্স করছে, প্রেস কনফারেন্স, সেখানে একটা মুসলিমদের যুবক দাঁড়িয়ে বলে, স্যার मैं एक सवाल करना चाहता हूं, একটা প্রশ্ন করব। করো। বলে আজকে পুরো দুনিয়ার লোক দুনিয়ার পেছনে ছুটছে, এটা ঠিক কিনা কথা বলে? সবাই আমরা দুনিয়ার পেছনে ছুটছি। তিনি উত্তর দিলেন, तुम कौन से धर्म से हो? बोले मुसलमान। बोले ये मुसलमान, तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। আপনারা আজ করতে পারেন, समझदारों के लिए इशारा काफी। যদি এখানে আলেম থাকতো তারা ধরে ফেলতো। তার মানে হচ্ছে তোমরা 1400 বছর পেছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রতে চলে এসো, দুনিয়া তোমার পেছনে আল্লাহ ছুট করিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন, আমাদের কাছে কোটি টাকা ব্যালেন্স নেই। মাদ্রাসার আমি শিক্ষক, আমার 11,000 টাকা বেতন আমার আব্বার মাদ্রাসায়। এখান থেকে যাব, ফজরের সময় মাদ্রাসা ঢুকবো, সকাল হলে ক্লাস করব, তারপরে আবার 10টার সময় আমি ক্লাস শেষ করে বাড়ি যাই, ঘুমাই, জোহরের সময় স্ত্রী উঠাই, দুটি ভাত খাই, ক্লাস করে আবার জলসায় বেরিয়ে আসি আসরের নামাজ পড়ে। আমাকে যদি এইখানে এক্ষুনি বিছান দেন, এক্ষুনি ঘুমিয়ে যাবো, আমার কোনো ব্যাপার না, আমি এখানেই ঘুমিয়ে যাবো। এত ঘুমের অভাব আছে। কিন্তু আমার ভাই, দুনিয়াকে আল্লাহ আমাদের পেছনে ছুট করিয়েছে, আমরা দুনিয়ার পেছনে নয়। কেন? রাসূলের হাদিসটা শুনে নিন। আমার নবী বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে ইজ্জতের সঙ্গে মৃত্যুকাল পর্যন্ত রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকুন, হাত তুলে বলুন, আজ থেকে 5 ওয়াক্তের নামাজ কে কে পড়বেন? সকলে হাত তুলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে জলসা কামিয়াব তখন যদি জলসা কমিটি যারা জলসা দিয়েছেন তারা আজ ফজর থেকে নামাজ কাজা না করে। এই জলসা দিলাম বছরে একটা, হুজুর দিকে দাওয়াত দিয়ে নামাজ, বলে নামাজ পরের বছর দেখা যাবে। আর প্রতি বছর হুজুর যে কোনো আসে আর খালি জলসার দিনে বলে ইনশাআল্লাহ নামাজ পড়বো, নাই, কাল থেকেই গায়েব।
আল্লাহর কসম করে বলছি, রাসূলের হাদিস শুনে যান। আল্লাহর নবী বললেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূলের হাদিস। আল্লাহর নবী বললেন, কাফের আর মুসলমানের মধ্যে বড় পার্থক্য হচ্ছে নামাজের পার্থক্য। যদি বলেন হুজুর নামাজের দ্বারা কি হবে, নামাজে কি ফায়দা আছে, তাহলে ফায়দাটা এক নম্বর বলে দিই। কোরআন প্রথমেই বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত যদি মানুষ পড়তে শুরু করে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। এরপর যাদের নামাজে মনোযোগ থাকে না তারা শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহর নবী বললেন, ফাইন্নাহু ইয়ারা, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা তোমরা মনে মনে ভাবো। আল্লাহকে পেতে চান, আল্লাহকে পাবার রাস্তাও আল্লাহ বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পাবার রাস্তা আল্লাহ বলেছেন, আল্লাহর সঙ্গে সম্পর্কের রাস্তা আল্লাহ বলেছেন, খালি আমরা নিতে পারি না। আমাদের দেশের লোককে যদি হুজুররা বায়ান করে যায়, বাবাজিরা তোমরা কাল থেকে তাহাজ্জুদের নামাজ পড়বে, এ হুজুর বলে চলে গেল, এই রাত 11টায় বউকে বলছে পানির বোতলটা দেখে জ্বলি তাহাজ্জুদ পড়বো, পাঠিয়ে দেবো আজকে। হুজুরও মার খাবে, তুমিও মার খাবে, আমারও মার হবে, তোমারও মার হবে। কেন? আপনাকে ক্লিয়ার করতে হবে আপনি যে তাহাজ্জুদের নামাজ পড়বেন সেই সিস্টেমেটিক্যালটাও আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ কখনো কারো হক মারেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রাত 11টায় যদি মসজিদে পালিয়ে যান তাহাজ্জুদ পড়তে, কার হকটা মরবে? বিবির হক। মরবে না মরবে না? বিবির হক মরে যাবে। তাহলে আপনি একদিকে গুনাহ করছেন, বিবির হক আদায় করতে হবে। বিবির হক মানলে হবে না। আল্লাহ কোরআনে কি বলছে শুনেলেন। প্রথমেই সূরা মুজাম্মিল, কোন সূরা বললাম? সূরা মুজাম্মিল। আল্লাহ তাআলা রাসূলের প্রশংসা করলেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কি প্রশংসা করলেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে নবী তুমি যখন কম্বল গায়ে দাও, আবৃত্তি করো আর মেম্বারে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসনে অত সুন্দর লাগে না, আপনাকে মেম্বারে এত ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে প্রশংসা করছেন, কার? রাসূলের প্রশংসা করছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে পড়ুন, নিসফাহু আবিন কুসমিনহু কালিলা। নিসফ মানে হচ্ছে অর্ধেক। নিসফ মানে কি বললাম? অর্ধেক, হাফ, অর্ধেক রাত্রি কিংবা তার থেকে একটু বেশি। তারপরে তোমরা দাঁড়িয়ে পড়ো তাহাজ্জুদের জন্য। কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে পড়ুন নামাজের জন্য। অর্ধেকটা রাত পেরিয়ে গেলে বিবিরও হক আদায় হবে, আল্লাহরও হক আদায় হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদে যদি কেউ বলে, আমাকে একজন বলছে যে আপনাদের জানা নাই, কেন? বলে 24 ঘন্টা মসজিদ আবাদ করতে হবে। আমি বললাম তোকে আবাদ করবে কবরে ফেরেশতারা। কোরআন হাদিসের জ্ঞান রাখিস? বলে কেন? আমরা কোরআন শুনেলাম, কোরআনের রেফারেন্স সূরা জুমআ। কোন সূরা বললাম? সূরা জুমআ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কেউ যদি বলে আমি আল্লাহওয়ালা হয়েছি, বলে তোমার সংসার কি করে চলছে? বলছে আমি মসজিদে আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার সংসার চালাই, আমি ইয়াসিন বলে যাচ্ছি, লেখে নিন। সেই লোকটা চোর না হলে ধোঁকাবাজ। এটা শরীয়ত। সে চোর না হলে ধোঁকাবাজ, প্রতারক। আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ আমার সংসার চালায়, এটার নাম ইসলাম নয়। আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, ফজরের পরে আমি একটু মুন্সির হাটে সবজি বিক্রি করি, আল্লাহ তার দ্বারাই আমাকে হালাল রুজি দেন, আর আমার সংসার আমার আল্লাহ আমাকে রুজি দান করেন। ব্যবসা করি ছোটখাটো, আল্লাহ চালিয়ে দিচ্ছেন, হালাল রুজি দান করেন। মাশাআল্লাহ, তুমি আল্লাহ ওয়ালা। কিন্তু যদি বলে আমি মসজিদের কোণে শুধু তাসবিহ করি, আল্লাহ আমার সংসার চালায়, তার নাম হচ্ছে চোর। একদম কোরআন শোনাচ্ছি। এরপরে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার নবী বলে দাও, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হবে, বেচা কিনা বন্ধ করো, খেতিবাড়ি বন্ধ করে দাও, আর তোমরা নামাজের দিকে অগ্রসর হও। আবার যখন নামাজ পড়া হবে, পরের আয়াতে আল্লাহ হুকুম দিলেন ফাইদা
কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যখন নামাজ হয়ে যাবে আবার তোমরা পৃথিবীতে হালাল রুজির সন্ধানে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে সারা 24 ঘন্টা সারা দিন মসজিদে লয়, আবার আসরের আজান হবে, আবার ঢুকে পড়ো, নামাজ হয়ে গেল, আবার তোমরা দুনিয়াতে হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো, ব্যবসা বাণিজ্য করো। ব্যবসাকে আল্লাহর নবী সুন্নত করেছেন, আল্লাহ হুকুম দিয়েছেন, ব্যবসা যারা করবে তার মধ্যে বরকত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেই আমাকে একজন ফোন করেছে, হুজুর জমি বন্ধক নেওয়া কেমন? আমি বললাম আমি বুঝলাম না, জীবনে নেই। আমাদের দেশে মানুষ জমি বন্ধক লাই না লাই না? জমি বন্ধক লাই। কেমন সিস্টেম? বললে 1 লাখ টাকা দিলাম, জমিটা আমার কাছে থাকবে, যতদিন না টাকা দিবে আমি চাষ করে খাবো। সুদের বাবা এটা। কথাটা বুঝতে পেরেছেন? বুঝাতে পারলাম? হারাম। যদি বলেন কি সিস্টেম, 1 লাখ টাকা আপনি নিয়েছেন, আপনার জমিটা তার কাছে থাকবে, জমির যে ফসল হবে সেটার যেটা ভাগ বাটোরা হয় সেই ভাগ আপনাকে দিয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন? যেখানে যেরকম সিস্টেম আছে, আমাদের দেশে কেউ যদি একটা জমি ভাগে নেয় 6 বস্তা ধান লাগবে, 6 বস্তা, কোথাও আছে 2 বস্তা, কোথাও আছে 1 বস্তা। যেখানে যেরকম সিস্টেম আছে সেই সিস্টেমেটিক্যালি তাকে টাকা দিতে হবে। তোমার কাছেই জমিটা থাকবে, কিন্তু তাকে চাষ করার পরে তার সেই চাষের ভাগ তাকে দিতে হবে একটা সিস্টেমে, তবে জায়েজ আছে। যদি বলো সম্পূর্ণ ফসলটা খাবো, এটার নাম সুদ। এই কথা ফতোয়া যদি কেউ কেটে দেয়, আমি মৌলভী শওকতের বেটা বাইক ক্যামেরা ক্ষমা চাইব। কেন? আমার ভাই, ইসলাম এত সুন্দর, কেউ কি কষ্ট দিয়া শিখাই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ স্পষ্ট করলেন সুদ তোমাদের জন্য হারাম। শুনেলেন একটা ঘটনা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার কাছে একজন টাকা ধার নিয়েছে, তো তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। যদি আমার এই পাড়ায় বাড়ি হয়, রাস্তা দিয়ে চলবো না, চলে যাচ্ছেন। খুব ভালো করে এটা গৌর করবেন, যারা সুদের উপরে লিপ্ত আছেন তারা ভালো করে গৌর করবেন। তো উনি চলে যাচ্ছেন, একটু রৌদ্র করেছে, রৌদ্র হয় না, হয় না, প্রচুর রোদ। তো উনি দেখলেন এই বাড়িটাই ছায়া আছে। একজন বললে, ও ইমাম, এত রৌদ্রে যাচ্ছেন, এখানে একটু রেস্ট নেন ছায়াতে, এর বাড়িটাই ছায়া আছে। তখন উনি চিন্তা করলেন, এই লোকটা তো আমার কাছে টাকা ধার নিয়েছে। তিনি চলে গেলেন। লোকটা বললেন, হুজুর আপনাকে বললাম এখানে একটু রেস্ট নিতে, নিলেন না? বলে, ওই ব্যক্তি আমার কাছে টাকা ধার নিয়েছে, যদি আমার মনের মধ্যে এটা চলে আসতো যে আমি টাকা ধার দিয়েছি, ও আমাকে কিছু বলতে পারবে না, ওটাও এক ধরনের সুদ হয়ে যেত, তাই আমি ওখানে দাঁড়ালাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তাদের তাকওয়া এটা হয়, তাহলে যারা সুদ খাচ্ছে, রাসূলের হাদিস শুনেলেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, ক টাকা বললাম? 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। ইসলামে মদ হারাম না হালাল? হারাম। মুসলমান মদ পান করছে না করে? মুসলমান মদ পান করছে, মদ বিক্রি করছে। যারা মদ বিক্রি করে সম্পূর্ণ ব্যবসা হারাম। মুসলমান গাঁজা বিক্রি করে, হারাম ব্যবসা। গাঁজা খায়, হারাম। তারি হারাম। যত রকমের নেশাগ্রস্ত, হিরোইন, আফিং, এগুলো সব হারাম। যেমন আমাদের দেশে মৌলবীদের 2টো হিস্সা আছে, আলেমদের 2 ভাগ। বিড়ি, সিগারেট, গুটকা, এক তবকার আলেমরা বলছে হারাম, এক তবকার আলেমরা বলেছেন মাকরুহ। আপনারা বলুন, আপনারা আমাদের কাছে ফতোয়া চাইছেন, এই যেটা বুঝালাম আমি, যে এটাই লেখা আছে বিষ মিশানো আছে, এটা আমার খাওয়া যাবে না। সিগারেটের প্যাকেটে আর বিড়ির প্যাকেটে, গুটকার প্যাকেটে লেখা আছে না নাই ক্যান্সারের কারণ, হানিকারক লেখা আছে। আচ্ছা, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? যারা মাসলা জানেন বলুন। কাঁচা পেঁয়াজ খেয়ে, হাদিসে আছে কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা মসজিদে এসো না। কে নিষেধ করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন। কেন? তোমার পাশের লোক কষ্ট পাবে। আল্লাহর রাসূলের হাদিস। এরপর হাদিসটা শুনেলেন, নবীজি বললেন, তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। পাশের লোক যে থাকবে তাকে সুরক্ষা পেতে হবে। আপনি নামাজে দাঁড়াবেন, আপনার মুখের পেঁয়াজের গন্ধ এসে কষ্ট পাবে না? পাবে না। ওই জন্য রাসূল নিষেধ করলেন। আচ্ছা, বিড়ি, সিগারেট, গুটকার গন্ধটা আতরের মতো সেন করে তো বললেই রাগ হবে। আমাদের দেশের কিছু মুসল্লি আছে, ফজরের পরে বিড়ি না খেলে তাদের হাগা হয় না। ঠিক বললাম না ভুল বললাম? এরপর বলুন, হুজুরকে জিজ্ঞেস করছেন, হুজুর বিড়ি খাওয়া কি? হুজুর ফতোয়া দিলেন মাকরুহ।
যদি মকরু হলে খাওয়া যায়, তাহলে আমি এখন বলি যে আমার বেড মুদ্দা চাচ্ছে না, একটা ক্লাসিক সিগারেট নিয়ে আপনারা বায়ান শুনবেন না, বলবেন আর বায়ান শোনা যাবে না। ইমাম সাহেব যদি সিগারেট খায় তার পেছনে নামাজ পড়বে না, তাড়াবে বাবা, তাড়িয়ে দেবে। ইমাম খেলে হারাম আর তুই খেলে মকরু, কবরে কি মার খাবি তুই চিন্তা কর। বড় কষ্ট লাগে, ইমাম খেলে হারামখোর হয়ে যায় আর তুমি খেলে হালালখোর হও। বিড়ি সিগারেট গুটকা সব থেকে বেশি যে কষ্ট পাই তোমার বিবি। তুমি সিগারেটের দ্বারা, গুটকার দ্বারা, বিড়ির দ্বারা জীবনের ক্ষতি করছো, আল্লাহর কাছে কি হিসেব দিবে এই জীবনটা তুমি চিন্তা ভাবনা করো। যারা খান আজ থেকে ইস্তেগফার করব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই ধরনের ব্যবসা করাটাও শরীয়তে জায়েজ না, যেটার দ্বারা মানুষের বিপদ ঘটবে। যারা বিড়ি বিক্রি করে, সিগারেট বিক্রি করে, গুটকা বিক্রি করে, তাদের উচিত এইগুলো থেকে বঞ্চিত হওয়া, এগুলো না বেচা। কেন? আল্লাহর কাছে তুমিও পাকড়াও হবে, মানুষকে ক্ষতিগ্রস্তর মুখে ঠেলেছো তুমি। যারা মদ বিক্রি করে তাদের সম্পূর্ণ ইনকামটা হারাম, মদ বিক্রি করা যাবে না। আপনি অবাক হবেন, আপনাকে দেখিয়ে দেবো, হাই রোডের উপরে আমার এলাকায় একটা হোটেল আছে, হোটেলটার নাম হচ্ছে শুক্লা, হোটেল শুক্লা। বিহারি না মারওয়াড়ি জানি না, খুব ভালো লস্যি বানায়, আমরা লস্যি খাই। তো আমি মাঝে মাঝে জলসা করে এসে রাতের বেলায় ঢুকে ওখানে লস্যি খেয়ে বাড়ি ঢুকি। রাত্রে ওই পশ্চিমে থাকলে ওইখানে ঢুকি, আমার গ্রাম পেরি। তো তার হোটেলে লেখা আছে মদ নিষিদ্ধ, এমনকি মদ খেয়ে কেউ প্রবেশ করতে পারবে না। আর আপনাকে দেখিয়ে দেবো, মুসলমান লাইসেন্স করে হোটেলে মদ বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? লাইসেন্স করে। শুধু এটা মুর্শিদাবাদ বহরমপুর পেরিয়ে আপনার পলসন্ডা পার করে পাপ্পু ধাবা আছে, পাঞ্জাবিদের পাপ্পু ধাবা, সেখানে লেখা আছে অ্যালকোহল নিষিদ্ধ, একদম প্রশাসনের ই দিয়ে আছে, ঢেড়া কাটা দিয়ে আছে প্রশাসনের তরফ থেকে। আমি তার কাছে দাঁড়াই, চা খাওয়াই, আমাকে প্রণাম করে তারা, দু ভাই থাকে। तो बोले सर हमारा ज्यादातर कस्टमर तो मुसलमान है और ये बात नहीं है, हम कारोबार में अल्कोहल को नहीं लाते। ওইখানে সবজি বিক্রি হয়, কি বললেন, চা বানায়, সেখানে দাঁড়িয়ে খায়, কত ভালো লাগে। অথচ তারপরেই মুসলমানের হোটেল আছে, হারামখোর লাইসেন্স বার করে মদ বিক্রি করছে, গাঁজা বিক্রি করছে। আপনি জেলগুলো দেখুন, হাওড়া থেকে কলকাতা থেকে শুরু করে আমাদের পশ্চিম বাংলার জেলগুলো দেখুন, আফিং পাচারে জেলে কে আছে? মুসলিমদের ছেলে। গাঁজা পাচারে কে আছে? মুসলিমদের ছেলে। হিরোইন পাচারে আছে কে? মুসলিমদের ছেলে। বড় কষ্ট লাগে, তারা মুসলমান বলে নিজেদেরকে, এই কাজে তোমরা কেন লিপ্ত থাকবে? আরে সবজি বিক্রি করো, আলু বিক্রি করো, আলু পেঁয়াজ বিক্রি করো, 500 টাকা রোজগার করবেন, হালাল পয়সা, যেটা খাবেন সেটা হালাল। আপনারা ভারতের লোক, পৃথিবীর লোক দেখছে, 5000 কোটি টাকা খরচ করেছে আম্বানি, বেটার বিয়ে তো ওটা আম্বানির বাপের টাকা লয়। মোদী সরকার 3000 কোটি টাকা মওকুফ করেছে, ওটা দেশের লোকের টাকা। আপনারা দেখতে পাননি 100 টাকা করে রিচার্জ বাড়িয়ে দিয়েছে, এক মাসে টাকাটা তুলে নিবে তোমার ঘর থেকে। তো ওই খরচার কোনো লাভ নাই। আচ্ছা 5000 কোটি টাকা সবাইকে সোনা খাওয়াইছে তো নাকি? আচ্ছা সোনার মুরগি খেলে মানুষগুলো বাঁচবে না, মরে যাবে? ও খাবার লিস্টটা খালি ফেসবুকে দেখলেন, খাবার লিস্টটা একটাও মিষ্টি ছিল না। কেন? সব মাল কটাই তো সুগারওয়ালা মাল, মিষ্টি খেলেই মরে যাবে, যাবে না? যাবে না। আর আপনার স্বাধীন আছেন, আপনি যেটা পারবেন, আল্লাহ যেটা রুজি মাপবে সেটাই খান। আপনার কি মনে হয় বড় লোকের বিয়েতে বড় লোকরা ভালো মন্দ খায় না? সুগার ফ্রি মাল রাখে, সুগার ফ্রি, চা সুগার ফ্রি, মিষ্টি সুগার ফ্রি, সব সুগার ফ্রি। আর আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছে, আপনি যেটা পারবেন সেটা খান। একটা গরিব মানুষ ভ্যান চালায়, রিস্কা চালায়, হোটেলে গিয়ে দাঁড়িয়ে বলছে একটা কাবাব দে, এক প্লেট কষা দে, এক প্লেট ই দে, বিরিয়ানি পোলা সব মাখিয়ে খেয়ে আবার রিস্কা নিয়ে চলে গেল। আর একটা বড় লোককে ভাবতে হয় কোটি কোটি টাকা গুনে তার কর্মচারীকে আল্লাহ ভালো মন্দ খাওয়ায় আর তাকে পুরা রুটি খাওয়ায়, এটাই ভাবতে হবে। কত বড় লোক খালি পুরা রুটি খাচ্ছে, দেখে আসুন। যারা আল্লাহকে চিনতে পারে সকালবেলায় পিজিতে চলে যাবে, দেখতে পাবেন কতগুলো খালি পেশেন্ট আছে, কে আল্লাহ আল্লাহ করছে, কে হাসছে, কে কাঁদছে, কে মারা যাচ্ছে, কারুর বুকে তীর ঢুকেছে, কারুর পেটে ঢুকেছে, কারুর কান মতোই গুলি লেগেছে। খালি দেখে আসুন, তবে বুঝতে পারবেন সিজদায় পড়ে কাঁদতে হবে। যদি রাতের বেলায় ডাল আলু খেয়ে, সবজি ভাত খেয়ে বিবির গলা ধরে ফজর পর্যন্ত ঘুমাতে পারেন, ফজরের নামাজে একটা সিজদা দিয়ে কাঁদবেন আল্লাহর কাছে সালাম ফেরার পরে, আল্লাহ তুমি আমাকে সুখী করেছো, সারা রাত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেয়েছি। যারা কোটি কোটি টাকা গুনছে, হাওড়ায় আর কলকাতায় গিয়ে দেখে আসুন, রাতের বেলায় 3টেই মদ খেয়ে স্বামী ঘর ঢুকে আর বিবি
কুকুরের সাথে শুয়ে আছে পালঙ্কে, আর স্বামী সই সুপাতে আন্ডার প্যান্ট পরে। স্বামী স্ত্রী শুতে পাই না কাছে, মিল নাই, মোহাব্বত নাই। আর আপনি চাষিবাসী লোক, রাত্রে ভাত খেয়ে বিবি একটু পায়ে তেল দিয়ে দিল, বিবিকে জড়িয়ে ঘুমালেন। এর থেকে বড় আল্লাহর নিয়ামত আর কি দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সারা রাত্রি যদি স্বামী আর স্ত্রী হাসতে হাসতে গল্প করতে করতে মুখে মুখ লাগিয়ে ঘুমিয়ে যায়, ফজর পর্যন্ত আমার ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার বিবির সঙ্গে মহব্বতের সঙ্গে বসবাস করুন, ম্যানেজ করতে শিখুন, স্ত্রীকে মহব্বত করুন, ভালোবাসা দেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন, মা বাবার সঙ্গে ভালো আচরণ করুন। আমার ভাই, মা বাবাকে বলবো বৌমার সঙ্গে ভালো আচরণ করুন। আমি কালকে জলসায় বলেছি, আপনাদের পাশেই ছিলাম, আজকে আবার বলে যাচ্ছি। লাস্টে দুটো কথা বলে দিই, মা আর বাবারা শুনবেন। স্ত্রী, তোমার বৌমায়ের ছেলের সন্তান হলে, মেয়ে হোক কিংবা ছেলে হোক, অসন্তুষ্টি প্রকাশ করো না, ওগুলো আল্লাহর দেয়া নিয়ামত। একজন শাশুড়ি, আমি কালকে আমার নিজের একটা হিস্ট্রি বলেছি, আমার যখন ছোট মেয়ে জন্ম নেয়, সোনা চাঁদের মতো দেখতে, আল্লাহ রূপসী, আমার মনটা ভরে যায় যখন আমাকে দেখায় এটা আপনার মেয়ে হয়েছে, আমার জান ভরে যায় তার চেহারা দেখে। তারপরের দিন আমি মানসার ক্লাস করে জলসায় বেরিয়েছি, ড্রাইভারকে বললাম নার্সিংহোমে গাড়িটা লাগাও, একটু দেখা করে যাবে। ঢুকেছি, আমার একটা ফুফ শাশুড়ি বসে আছে স্ত্রীর পাশে, দেখছি সে কাঁদছে। আমি মনে মনে ভালো, আল্লাহ আমার বউটা মরে যাবে নাকি, কিছু হলো নাকি বইয়ে না ছেলে? আমি বললাম কাঁদছো কেন? বলছে ভাই একটা বেটা হলো না। আমার বুকটা তখন ফেটে গেল। আমি বললাম তোমার মা তোমার গলায় পা দিয়ে মারেনি কেন? তুমি যদি আমার মা হতে, এইখানে আমি গলায় পা দিয়ে মার্ডার করে দিতাম, তোমাকে নেকি পেতাম। কেন? আল্লাহ সোনা চাঁদের মতো বিটি দিয়েছে, তুমি আমার মেয়েটাকে দেখে চোখের পানি ফেলাচ্ছ, আল্লাহ বেটা দেয়নি? দিন রাত বেটার হাতে মার খাচ্ছে, সেই বেটার হাতে মার খাচ্ছে। এটা আল্লাহর কুদরতের তরফ থেকে। আমি বলেছিলাম আমার দাদি শাশুড়ি বহুত বড় ভুল করেছে, তোমার গলায় পা দিয়ে মেরে দিলে হজের নেকি পেত। যদি কোনো পরিবারে সন্তানরা, শুনে যাও আমার যুবকরা, তোমার স্ত্রীর যদি মেয়ে হয় আর মা যদি বলে তোর বউ কুলচ্ছনে মেয়ে হয়েছে, তো তুমি বলবে তোর মা সব থেকে বড় কুলচ্ছনে, যে তোমার মতো নেমক হারামকে জন্ম দিয়েছে। বুঝতে পেরেছেন না পারেন? যে বলছে সে নিজে মেয়ে হয়ে জন্ম নিয়ে যখন বউ মায়ের মেয়ে হচ্ছে, তখন সে অসন্তুষ্টি প্রকাশ করছে। কত বড় নাফরমান বান্দি আল্লাহ, বড় কষ্ট। আমার বর্ধমান জেলার কথা বলছি, গ্রামের নাম বলবো না, রেকর্ডিং হচ্ছে। বউ মায়ের পেটে বাচ্চা প্রসব হতে যাচ্ছে বাড়িতে, বাপের বাড়িতে। কি বলছে জানেন শাশুড়ি আর জামাই? বলছে তোমার যদি বেটা হয় তাইলে এই বাড়িতে ফিরবে, মেয়ে হলে এই ঘরে ঠাঁই নাই, তালাক হয়ে যাবে। আল্লাহর কৃপায় মেয়েই আল্লাহ দান করলো, ছেলেটা ছেড়ে দিল। আমি মৌলভী শওকতের বেটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এদের ঈমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়েছে, এরা বেঈমান আর কাফের হয়ে গেছে। এদিকে কালমা পড়ে মুসলমান হতে হবে আর ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আর এই নারীর কাছে, তা না হলে কিয়ামতের দিনে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। মুসলমান এমনি থাকা যায় না। শুনেলেন, এরপরে হাদিস শোনাচ্ছে, আপনার চোখ দিয়ে পানি আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেম্বারে বসে আছেন, সাহাবীরা আপনাদের মতো বসে আছেন। একজন সাহাবী এত কাঁদছেন, এত কাঁদছেন, রাসূলের নজর পড়ল, হে আমার সাহাবী তুমি এত কেন কাঁদছো? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নারীদের মর্যাদা বলছেন, আর আমি এত বড় পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ রাসূল বললেন, কি পাপ করেছো ইয়া রাসূলুল্লাহ? আমি আমার 5 বছরের মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে পাথর মেরে মেরে মার্ডার করেছি। আর ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে খালি কেঁদেছে আর বলেছে, আল্লাহ আব্বা আমার অপরাধ কি? আমি তাকে বলেছি তুমি দুনিয়াতে এসেছো, এটাই তোমার অপরাধ। আল্লাহ রাসূল বললেন, তুমি কালমা পড়েছো, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে। কিন্তু আমার সাহাবীরা শুনে নাও, তোমাদের মধ্যে হাত তুলে একটা মেয়ে কার কার আছে? যখন সাহাবীরা হাত তুললেন, নবীজি বললেন, তোমরা সবাই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাড়িতে রাসূল হাদিস বর্ণনা করলেন প্রথম মেয়ে জন্মগ্রহণ করে, আল্লাহর রহমত সে বাড়িতে বর্ষণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার মানে এটা নয় যে বেটা ছেলে হলে রহমত হয় না। বেটা ছেলের জন্য কোনো শব্দই নবীজি ব্যবহার করেননি, তার মানে বেটা ছেলে তো আল্লাহর রহমতই বটে। কিন্তু নারীদের উপরে মানুষের অসন্তুষ্টি থাকার কারণে, নারীদের প্রতি খারাপ ধারণা থাকার কারণে আল্লাহর রাসূল এই হাদিস বর্ণনা করলেন।
নারী দিকে বর্বরতার যুগে খুব খারাপ চোখে দেখা হতো। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যারা শিক্ষিত আছেন, বিভিন্ন ধর্মের মানুষের সাথে মিশেন, শুনে যান একটা কথা, সব থেকে বেশি অধিকার ইসলামের নারী দিকে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা হাদিস শুনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় যাচ্ছেন, সাথে সাহাবীরা আছেন। একজন মহিলা পেরিয়ে যাচ্ছেন, তার মাথায় কিন্তু কাপড় নেই, গায়ে কাপড় নেই। সে হচ্ছে হাতেম তাইয়ের বিটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পাগড়িটা খুলে দিলেন, তার মাথায় আর গায়ে ঢেকে দিলেন। আল্লাহর নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার মাথাটা ঢেকে দিলেন। নারীদিকে শুধু এই ইজ্জত নয়, মায়েরা শুনেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তুমি জীবনে ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না। পর্দা মানে বোরকা নয়, পর্দা মানে হচ্ছে বাড়ির চার দেওয়ানি। তিনটে কারণ ছাড়া হাদিসে মহিলাদের বাড়ির বাইরে যাওয়া নিষেধ। অনেকজন, অনেক শিক্ষিতরা অপব্যবহার করছে আল্লাহর রাসূলের একটা হাদিসে, অপব্যাখ্যা চলছে। কি? আল্লাহর নবীর বিবি ব্যবসা করেছে, এটা মিথ্যা না সত্য? কথা বলে না? সত্য, মিথ্যা নয়, সত্য। আমি বলে দিচ্ছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি প্রথম বিবি, তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসে আছে, গোটা আরব দুনিয়ায় 10টা বড় ব্যবসায়ীর মধ্যে তিনি ছিলেন একজন বড় ব্যবসায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, সেদিন থেকে নবীজির এবং সাহাবীর বিবিদের একটা পায়ের নখ আর হুজরাখানা থেকে বেরোয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে তিনি ব্যবসা করেছেন। বিসমিল্লাহ। পর্দা ফরজ হলে মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত বড় মাল আর সম্পদ আছে আপনাকে উর্সে দিলাম, আপনি দু হাত খুলে নিজের জন্য আর ইসলামের জন্য খরচ করুন। ওই জন্য হাদিসে আছে, ইসলামের সবথেকে প্রথমে যদি কারোর টাকা খরচ হয়েছে একজন মায়ের, তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ওই জন্য মায়েদের মর্যাদা অনেক বেশি। বর্তমানে তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? তিনটে। নাম্বার 1, যদি কাছের আত্মীয় কেউ মারা যায়, তখন শরীর ঢেকে যে কোনো কাপড়ের দ্বারা, বোরকা আমি ছেড়ে দিচ্ছি, বোরকাটা হাদিসে লেখা নাই, যে কোনো কাপড়ের দ্বারা, যেটার দ্বারা পর্দা কেমন হবে, ঢাকাটা, সেই কাপড়ের বাইরে থেকে যেন বোঝা না যায় এর ভেতরে যে মহিলাটা যাচ্ছে তার শরীরের অঙ্গর ডিজাইন কেমন, এটা যেন বোঝা না যায়। আল্লাহ তাআলা, মায়েরা ভালো করে শুনবেন, যে সমস্ত মেয়েরা নিজেদের পেট, পিঠ, মাথা চুল খুলে ঘুরে বেড়ায় বাজারে ঘাটে পরপুরুষের সামনে, আল্লাহ তাদের ওই অঙ্গগুলো আগুন দিয়ে কিয়ামতের দিনে ঢাকবেন। এরপর চলুন, আমাদের দেশের মেয়েরা একটা দুর্বলতা আছে। আমাকে অনেকজন বলে, হুজুর আপনি খালি মেয়েদের জন্য বলে, মেয়েরা দোষ করে কেন? 1 নম্বর দোষ কি? মুন্সির হাটে কোথায় জগৎবল্লভপুরে কি মারা গেছে, আপনি কুটুম চিনেন না, কিন্তু আমাদের খালারা ঠিক কুটুম চিনে। ও ঠিক গাড়িতে গিয়ে সেজে বসেছে, বেটা বলছে কোথায় যাবে, বলে তুই জানি না কি হয়, বলে তোর বাপের ফুপুর বিয়ানের অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার করবে, কুটুম একখানা বার করবে, দিয়ে চলে যাবে। কিন্তু যাওয়ার উদ্দেশ্য তো দুঃখ পালন নয়, যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আলু গোশ খেতে, মাছে আলু খেতে। ভালো মন্দ হবে, খাবো। আপনাদেরকে খাবারটাও বলে দিই, আল্লাহর নবীর হাদিস, যদি কোনো বাড়িতে মাইয়াত হয়, তার বাড়িতে তোমরা 3 দিন চুলা জ্বলতে দিও না। প্রতিবেশীর বাড়িতে প্রতিবেশীর মানুষ তাকে রান্না করে খাওয়াবে। যার বাড়িতে মাইয়াত হয়েছে তার ঘরের খরচা করে রান্না করে খাওয়া শরীয়তে জায়েজ নাই। ভালো করে জেনে নিন। দ্বিতীয় নম্বর, শরীর যদি খুব অসুস্থ হয় তখন ওই রকম ভাবে ঢেকে ডাক্তারের কাছে যেতে পাবে। তৃতীয় নম্বর, হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে। যদি স্বামী না থাকে, যার সঙ্গে বিবাহ হারাম তার সঙ্গে হজ করতে যাবে। কথাটা বুঝাতে পারলাম? এই 3টে কারণ ছাড়া একটাও হাদিসে নাই। বাজারে ঘোরাটা, বাজারে নিয়ে যাওয়াটা, রেস্টুরেন্টটা। আর যদি আপনি ফেসবুকের মুক্তি হতে চান, ফেসবুক থেকে যদি ঈমান শিখতে যান, তাহলে জাহান্নামের রাস্তাটা খুব সহজ হয়ে যাবে। আমাকে সেই জন্য একজন পোস্ট পাঠাইছে হোয়াটসঅ্যাপে, কি লিখেছে,
যে আল্লাহর নবী সুন্নত, বিবিকে ভালোবাসা সুন্নত, বিবির কপালে চুম্বন দেওয়া সুন্নত, বিবির কাজে হাত বাটানো সুন্নত, বিবির সঙ্গে ভালো ব্যবহার করা সুন্নত, বিবির সঙ্গে রান্না বান্নায় যোগ দেওয়া সুন্নত, বিবিকে ফুচকা খাওয়াতে নিয়ে যাওয়া সুন্নত, বিবিকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়া সুন্নত। কোন হারাম করে লেগলে বেটা? এই মাল কটাকে পেলে কসাইখানায় জবাই করতে হবে। কিয়ামতের দিনে আল্লাহর কসম করে বলছে, এই ধরনের যারা বর্বরতা ফেলাচ্ছে সমাজের বুকে, এরা জাহান্নামের রাস্তা অতিক্রম করবার, এইগুলো ছড়াচ্ছে ইহুদি নাসারাদের কাছ থেকে। ইসলামকে বিকৃত করে দাও। আল্লাহর নবী জামানায় ফুচকা ছিল? কথা বলে না। তাহলে নবীর সুন্নত কি করে এলো? আল্লাহর নবী জামানায় রেস্টুরেন্ট ছিল? ছিল না। আল্লাহর নবী জামানায় হাম্মাম ছিল। কি বললাম? হাম্মাম। হাম্মাম মানে জানেন? এখন তার তবদিল হচ্ছে 5 স্টার হোটেল। 5 স্টার যে হোটেলগুলো আছে সেটা তাবদীল। সেখানে কি হয়? ওয়াবাদে নারীবাজি চলে এবং মদের কারবার চলে। আল্লাহর রাসূলের জামানায় যে হাম্মাম ছিল, ওই হাম্মাম মানে নর্তকীরা ড্যান্স করতো আর তাদের উপরে পয়সাওয়ালারা পয়সা ছড়াতো আর তারা মদ পান করতো চারিদিকে বসে, সেটাকে হাম্মাম বলা হতো। আর হাম্মামের বর্তমান তাবদীল মানে পরিবর্তন হচ্ছে 5 স্টার হোটেল। আর আপনি রেস্টুরেন্টকে নবী সুন্নত বলে দিলেন। আচ্ছা, যদি সুন্নত হতো আমরা মৌলবীরা নিজেদের বউকে নিয়ে যেতাম না? যেতাম না। আমি দেখি বর্ধমানে কাঠমৌলবী আছে। কাঠমৌলবী, কাঠমৌলবী জানেন? আমি তাদেরকে কাঠমৌলবী বলি। নিজের বউকে নিয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে। আমি মৌলবী শওকতের বেটা ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, হাওড়া জেলার 1 নম্বর 2 নম্বর বড়লোক হতে পারে। 25 কোটি টাকার বাংলো হাজী শাহানুর উস্তাকার বাউরিয়ায় বাড়ি। হাজী শাহানুর উস্তাকার দীঘায় 2খানা হোটেল আছে, একটা খব কটেজ, একটা রাজা হলিডে ইন। আমাকে বেটার মতো ভালোবাসে, শ্রদ্ধা করে। উনার কামরায় আমাকে শুয়ায়। উনার বাড়িতে আমার এন্ট্রি আছে, গেটম্যান আছে। কিন্তু আমি যখন যাই বলেই রেখেছে হোটেলে ম্যানেজারকে, হুজুর এইদিকে জলসায় এলেই রাত্রে থাকবে। আমি থাকি হোটেলে। কিন্তু আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন তো, আমি দীঘাতে কোনোদিন পা বার করি নাই। হোটেলে রাত্রে ঢুকি, নামাজ ফামাজ কামরায় হয়, আসরের নামাজ পড়ে আবার গাড়িতে চেপে বেরিয়ে যায় হোটেলের গেটের ভেতরে। হাজী সাহেব আমাকে বহুবার বলেছে, বাবু হুজুর আপনার ফ্যামিলিকে নিয়ে একবার আসুন। আমি কিন্তু আসতে পারিনি। কেন? আমি ওই বইটাই পড়ি নাই পড়ার জীবনে। আমার এলাকায়, আমার গলসি থানায় বাজার আছে, আমার বর্তমানে বাজার আছে। কোন দোকানি যদি বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে এসে একটা রুমাল কিনেছে, আমি সমাজের বুকে আর জীবনে মুখ দেখাবো না। আমার 17 বছর 18 বছর বিয়ে হয়েছে। আমার স্ত্রী হাতে গুনে 4 থেকে 5 বার বাপের বাড়ি গেছে। তাও কখন? আমার সাথে গেছে, আমার সাথে এসেছে। জীবনে বাপের বাড়িতে থাকে। আপনাদের মনে হবে তাইলে আমি কি বিবির উপরে অত্যাচার করি? তাইলে আপনার বিবিকে দাওয়াত দিলাম, আপনাকে দাওয়াত দিলাম, আপনি আমার মাদ্রাসায় অফিসে থাকবেন আমার, আর আপনার স্ত্রী আমার বিবির কাছে থাকবে। 1 সপ্তাহ রেখে দেন। আমার স্ত্রী যদি একবার বলে দেয় ইয়াসিন সাহেব আমার উপরে অত্যাচার করে, বাপের বাড়ি যেতে দেয় না, কোথাও নিয়ে যায় না, অত্যাচার করে, আমি মৌলবী শওকতের বেটা জীবনে আর সমাজকে মুখ দেখাবো না। এটা আমার চ্যালেঞ্জ। স্ত্রীর সঙ্গে আমার কি মহব্বত আমি জানি। আমি রাত্রে বাড়ি ঢুকি, 3টে 4টায় বাড়ি ঢুকবো। আমি ফজরের আগে পর্যন্ত আমার পায়ে তেল দিয়ে দেয়, মালিশ করে দেয়। আমি যদি মাসায় ছুটি থাকে ফজর পরে শুয়ে যায়, আমার যতক্ষণ না ঘুম আসে পায়ে তেল দিয়ে দেয়। জিজ্ঞেস করুন, মহব্বত থাকলে তো এটা করবে না। বড় কষ্ট লাগে। আপনি আপনার বিবিকে আপনি বলছেন মুমিন, ফজরের নামাজ পড়লেন মসজিদে, সকালবেলায় যাবেন মুন্সিরহাট বাজার বউকে নিয়ে, না হলে আপনি যাবেন উলুবেড়িয়া, না হলে যাবেন বাগনান, না হলে যাবেন আমতা। আপনি বাইকে বসে আছেন, সামনে আপনার ফুল হাত শার্ট ফুল প্যান্ট, আর পেছনে বউ আছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে, আপনি নিজেকে মুমিন বলছেন? ওই জন্য কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। সবাই নিয়ত করুন আমরা আমাদের বিবিকে পর্দায় রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ঈমানের হেফাজত করুক, আমলের হেফাজত করুক, আমাদের সকলকে আল্লাহ দিনদার বানাক, বেঈমান কাফেরদের হাত থেকে আমাদের ঈমানকে আল্লাহ বাঁচিয়ে নেক, আমাদের সন্তানদেরকে আল্লাহ ঈমানওয়ালা করুক এবং আমাদের পরিবারকে আল্লাহ ঈমানওয়ালা করুক। প্রত্যেকটা বাড়িতে আল্লাহ দ্বীনের আলোকে জ্বালিয়ে দেখ। আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কিন্তু কি বুঝলেন আনলিমিটেড বক্তা। আমি এখন যে আমার মুড জেগেছে আমি ফজর পর্যন্ত চালাতে পারি, কিন্তু না 2 ঘন্টার বেশি বলা যাবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে, গাইতে শিখেছো থামতে শিখেছো তো, গাইতে জানলে থামতে জানতে হবে। আমি যদি বডি চলে যায় কেউ থাকবে না একজন, তুমি কেন আছো বাপ? বললে হুজুর চেয়ারটা খালি আমার বলে আমি আছি, না হলে আমিও পালিয়ে যাই।